জুলাই সনদে যুক্ত করা হয়েছে উচ্চ কক্ষে পিয়ার। জামাত এনসিপি বলছে যে তারা আইনি ভিত্তি চায়, নাহলে তারা স্বাক্ষর করবে না। আসলে নতুন করে কোনো সংকট দেখছেন কিনা? না, প্রথম হচ্ছে যে উচ্চকক্ষে যে পিয়ারটার কথা বলা হচ্ছে, এখানে প্রধান যে দলটি এখন তাদেরও তো এক ধরনের ক্লিয়ারেন্স পুরো হয়েছে বলে আমার মনে হয় না। সেটা একটা প্রেক্ষাপট। আবার এই প্রথম দেখলাম যে সরাসরি একটা বিষয়ে ঘোষণা দিয়ে দিল যখন দলগুলোর মধ্যে পুরো ঐক্যমত তৈরি হয়নি। এটা আর একটা নতুন ডাইমেনশন, এটা যেন আমরা ভুলে না যাই। আমার মনে হয় যে ওটা একটু আন্ডারলাইন করা দরকার। এরপরে কিন্তু আবার আসলো যে না, আমরা এটা আইনি কাঠামোর মধ্যে আনতে হবে। তাহলে দুটো দিক, একটা হচ্ছে বিএনপি ফাইনালি এটাকে কিভাবে নেবে, আর দ্বিতীয় হচ্ছে যে এই দুটো দল যখন আইনি কাঠামো বলছে, তাহলে কি সংবিধানের মধ্যে পরবর্তীতে সংযোজনের কথা বলছে, নাকি এই মুহূর্তে তো আইনি কাঠামোর মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই। আর তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে সরকার পিআর পদ্ধতিতে যে ঘোষণাটা দিল উচ্চকক্ষে, সেখানে সবগুলো ডাইমেনশন ওয়েল কনসাল্টেড কিনা, সেটা একটা বড় প্রশ্ন থেকে যাবে। যদিও উচ্চকক্ষকে প্রথম কথা হচ্ছে প্রথম যেহেতু উচ্চকক্ষ গঠন হচ্ছে, সেটাকে পিআরের মধ্যে নিয়ে যাওয়াটা একটা কালচার শক বলে আমি মনে করি। এটা বড় একটা ইস্যু। এটা উচিত ছিল যে তাদেরও ভাবা উচিত ছিল যে এটা আস্তে ধীরে দেখে প্রথমে এটা ফার্স্ট পাস দি পোল, অর্থাৎ যারা আসন বেশি পাচ্ছে সেইভাবে করা, আর পরবর্তীতে এই ধরনের প্রক্রিয়া যাওয়া। আমি কয়েকটা ছোট্ট উদাহরণ আপনাকে দেই যে পিআরের, চারটা দেশের উদাহরণ আপনাকে দেই আমি। যেমন ধরেন যে ইটালি ওয়ান অফ দি কান্ট্রি যেখানে খুব সাকসেসফুল পিআর এর স্টোরি আমরা শুনি, কিন্তু মাথায় রাখতে হবে আপনি যদি দেখেন ডেটা যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে 90 সাল পর্যন্ত দেখা গেছে এমনও হয়েছে প্রতি বছর সরকার পরিবর্তন হচ্ছে। আমরা সেদিকে যাইনি, আমি জাস্ট উচ্চকক্ষ কি হতে পারে তার একটা সিনারিও ড্র করার চেষ্টা করছি। আবার বেলজিয়ামে আমরা যদি দেখি 2010-11 সালে একটা লম্বা সময়, প্রায় 2 বছরের মধ্যে প্রায় 550 দিন বা এরকম কিন্তু একটা সরকার বিহীন, অর্থাৎ কোনো রকম একটা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব নিতে হয়েছিল। ইসরায়েলের একটা ঘটনা খুব দুঃখজনক, যদিও এবারে এখানে খুব দ্রুত পিআর পদ্ধতির কারণে সরকার পরিবর্তন হয়। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে যে ছোট ছোট দলগুলো যেহেতু সরকার গঠনে এক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাদের যে এজেন্ডা, এবারও যখন হামলা করা হলো গাজাতে, তখন বলা হচ্ছিল যে ছোট দলগুলোর এক ধরনের যে চাহিদা বা ছোট দলগুলোর যে দাবি, সেটাকে রেসপেক্ট করতে গিয়ে একটা হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এখন ফিলিস্তিনে। কাছের একটা দেশের উদাহরণ আপনাকে দেই যেখানে মিক্সড পদ্ধতি, নেপালের কথা একটু আপনাকে বলি যে নেপালে 2008 সালে যখন পিআর পদ্ধতি চালু করা হলো, তারপর কিন্তু আমরা দেখছি যে একটা ইনস্টেবিলিটি কন্টিনিউ করছে নেপালের গভর্নেন্সের ক্ষেত্রে। এখন আসি যে এই ধরনের একটা অবস্থায় যদি আপনি উচ্চকক্ষে যান, তাহলে সেখানে যাদেরকে যুক্ত করা হবে পিআর এর কারণে, যদি যে দলটি বেশি আসন পেয়ে নিম্নকক্ষে সরকার গঠন করবে বা যারাই সরকারের লেজিসলেচারের ভূমিকা পালন করবে, তখন এই যে উচ্চকক্ষ আপনি নতুন গঠন করলেন, এই কালচারটা আমাদের এখানে নেই। আবার আপনি যদি সেখানে পিআর স্টার্ট করেন শুরুতেই, তাহলে একটা রাজনৈতিক সংস্কৃতির অনুপস্থিতি। 2 নম্বর হচ্ছে আপনার নিম্নকক্ষে যে ব্যালেন্স, আবার উচ্চকক্ষে যে ইমব্যালেন্স, এটাকে কিভাবে অ্যাডজাস্ট করা হবে এর কোনো কিন্তু আমি জানি না ফাইনালি এটা কি হবে, ড্রাফটটা আসবে বা কোন পদ্ধতিতে যাবে বা আদৌ আমরা যাবো কিনা, সেটা একটা সমস্যা হয়ে দাঁড়াবে। আর এটা দেখেন যে হ্যাঁ, কয়েকটা বিলের ক্ষেত্রে তো ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু আপনি যাদের ইনপুট নিয়ে একটা এক্সপার্টিজ ইনপুট নেওয়ার জন্য তো আপনার উচ্চকক্ষের অবতারণা, উচ্চকক্ষের ধারণাটা। তো আমাদের দেশে যে সংস্কৃতি, যাতে যাদেরকে আপনি নিবেন আদৌ যখন এরকম বিভাজিত হবে দল ভিত্তিক উচ্চকক্ষে, তখন কতটুকু ইনপুট দেওয়া সম্ভব হবে, যেটা আমি কোড আনকোড বলার চেষ্টা করছি যে হয়তো ইন্টেন্স ডিবেট হবে, শব্দটা ঝগড়া না বলে আমি খুব ভদ্র ভাষায় বলছি। বাট তাহলে আপনি উচ্চকক্ষ সবসময় এমন হতে হয় যেটা আপনার সিগনিফিকেন্ট পলিসি কন্ট্রিবিউশন করে। উচ্চকক্ষে এমন হতে হয় যেটা আপনাকে প্রিন্সিপাল গাইডলাইন প্রোভাইড করে। উচ্চকক্ষ এমন হতে হয় যে নিম্নকক্ষের যে ডাইরেকশন বা ফ্লোজ, সেটাকে আপনাকে চিহ্নিত করতে সাহায্য করবে। কিন্তু আপনি যদি উচ্চকক্ষে একটা ক্যাওয়েটিক সিচুয়েশন থাকে, এবং আবার এটা নতুন, আবার আমরা 17 বছর একটা গণতন্ত্রহীন অবস্থার পরে একটা গণতান্ত্রিক প্রত্যাবর্তনের আশা করছি, তখন আবার এটা একটা বোঝা না হয়ে দাঁড়ায়। আমি এটা কিন্তু আই রিয়েলি লাইক টু ড্র সিরিয়াস অ্যাটেনশন অফ দি অডিয়েন্স এন্ড ইউ, যে আপনি একটা গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে স্টেবিলিটি চাচ্ছেন, অথচ আপনি এমন একটা
উচ্চকক্ষ করে রাখলেন, যেটা সামলাতে হয়তোবা সময় দিতে হচ্ছে, যে সামলাতে পদে পদে বাধা তৈরি হচ্ছে, তাহলে কিন্তু শুধু আইন প্রণয়ন না, ওভারঅল পলিটিক্যাল স্টেবিলিটিতে কিন্তু সেটা ভূমিকা রাখবে। এজন্যই আমরা কিন্তু প্রথম দিন থেকে সবসময় বলছিলাম, যখন পিআর এর আলোচনাটা আসে, যে পিআর পদ্ধতি 2 মাস 1 মাসের আলোচনায় কখনোই ইন্ট্রোডিউস করার কালচার পৃথিবীর কোথাও নেই। এটা দীর্ঘ সময়ের আলোচনা, দীর্ঘ সময়ের একটা সংস্কৃতির বিবর্তন। আপনি ইভিএম আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছিলেন, সেটা কিন্তু আমরা পারিনি, নানান মত নানান পথ। আপনি এখানে আপনি নতুন করে যখন একটা সরকার গঠন হবে, তাদেরকে আবার আপনি চাপিয়ে দিবেন বা সেখানে নতুন একটা সিস্টেম চালু করছেন, আপনি একসঙ্গে কিন্তু দুটো লাভ দিচ্ছেন। আপনি 1 নাম্বার লাভ দিচ্ছেন, আপনি উচ্চকক্ষের সংস্কৃতি যাচ্ছেন, 2 নাম্বার আপনি আবার সেখানে একটা পিআর পদ্ধতি চালু করছেন। এই জায়গায় একটা কশাস অ্যাপ্রোচ দরকার ছিল। আমার মতে ভালো হতো যে প্রথম উচ্চকক্ষের যে ধারণা, যেটা সবগুলো দলের মধ্যে সবাই একমত, এবং এটা আমার যতদূর মনে পড়ে যে ফর্মালি 31 দফাতে বিএনপি প্রথম ইনক্লুড করেছিল। সো সেটাতে যদি থেকে সেখানে থিতু হয়ে আপনি তারপরে পদ্ধতিগত দিকটাতে যেতেন, তাহলে কিন্তু সুবিধা হতো। নাহলে কিন্তু একসঙ্গে দুটো কালচারাল চেঞ্জ, পলিটিক্যাল কালচারাল চেঞ্জ আপনি যাচ্ছেন। আমি অবশ্যই এটা একজন পলিটিক্যাল সোশিওলজির স্টুডেন্ট হিসেবে মনে করি ইট উইল বি এ সিগনিফিকেন্ট থ্রেট টু দি নিউ গভর্নমেন্ট। আর একটা জিনিস আমরা ভুলে না যাই, আপনি কোন একটা দেশের দায়িত্ব নিচ্ছেন যখন সরকার গঠন করবেন, দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, সেটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান হোক, আর্থিক প্রতিষ্ঠান হোক, এবং সিরিয়াসলি সমাজে এক ধরনের অস্থিতিশীলতা আছে, মব তৈরি হয়েছে, নানান মানুষ মনে করছে মাসল পাওয়ার ডেমনস্ট্রেশনের একটা ইস্যু আছে। তো সেখানে আপনার কিন্তু এই নির্বাচনের পরে সামাজিক স্থিতিশীলতা, সেটা ধরে নিয়ে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে কিন্তু এটা বড় জিনিস তাদেরকে ডিল করতে হবে পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল এই ক্ষেত্রে। এবং তারপরে যদি আপনি আবার এরকম একটা জায়গা তৈরি করেন যেটা আপনি মোটামুটি নিশ্চিত যে সবসময় একটা সমস্যা তৈরি হবে, তাহলে কিন্তু সরকার পরিচালনায় এটা একটা আপদ